আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি। লার্নিং ভিউ ভিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। চলো আজকে আমরা অনুশীলনী এর প্রশ্নগুলো সলভ করি চ্যাপ্টার 1-এর। ওকে, সো ইতিমধ্যে আমি এই চ্যাপ্টার 1 নিয়ে অনেক ভিডিও করেছি, তোমরা দেখেছো। শুধুমাত্র অঙ্ক না, বিজ্ঞান, ইংরেজি, বাংলা, জীবন ও জীবিকা, আরও কী কী নাম আছে, সাবজেক্ট আছে, আমি নাম তো ভুলে গেছি, ডিজিটাল টেকনোলজি, সবগুলো থেকেই আমি তোমাদের ট্রাই করছি যে ভিডিও দেওয়ার। তো তোমাদের রেসপন্স খুব ভালো। তো তোমাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা সাবস্ক্রাইব করবে নিজেরা, অন্যদের সাথে শেয়ার করবে, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যাও। অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো চলো আমরা 1 নম্বরে কি বলছি দেখি। পুনরাবৃত্তি মানে কি বলো তো? মানে হচ্ছে একটা বারবার না, বারবার করা। পুনরাবৃত্তি মানে বারবার করা, কিন্তু এখানে বলছে পুনরাবৃত্তি না করে, মানে কি বারবার ইউজ না করে বা বারবার ব্যবহার না করে নিচের অঙ্কগুলো ব্যবহার করে। তো তোমাকে এই যে অঙ্কগুলো দেওয়া হয়েছে, এইগুলো বারবার ব্যবহার করা যাবে না। ঠিক আছে, 4 অঙ্কের বৃহত্তম করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে। তো অঙ্কগুলা মূলত কি থেকে শুরু হয়? 0 থেকে শুরু হয়, যায় কোন পর্যন্ত? 9 পর্যন্ত। আমরা জানি, তাই না? জানো না? 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা অঙ্ক, 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, সো এখানে তার মধ্যে কিছু সংখ্যা দেওয়া, অঙ্ক দেওয়া হয়েছে। এই অঙ্ক দিয়ে তোমাকে কি করতে হবে? বৃহত্তম, যেহেতু 4টা অঙ্ক আছে, তার মানে কি 4টা অঙ্কের বা 4 অঙ্কের বৃহত্তম একটা সংখ্যা হবে এবং 4 অঙ্কের ক্ষুদ্রতম একটা সংখ্যা হবে। খুব সিম্পল। তো প্রথমে কি আছে? 2 8 2 8 7 4। চলো দেখি, আমরা লিখি এটা আমরা। ওকে, সো যদি আমরা আগে লিখি এটা, তাহলে কত? 2 8 নাকি, দেখি তো, 2 8 7 4। হ্যাঁ, 2 8 দেন 7 দেন হচ্ছে 4। এটা দ্বারা প্রথমে কি করতে হবে? বৃহত্তম তৈরি করতে হবে। ওকে, তাহলে আমি বৃহত্তম, এখানে বৃহত্তম, আর হচ্ছে এখানে ক্ষুদ্রতম লিখতেছি। ক্ষুদ্রতম আমি এখানে নিচে লিখবো, ক্ষুদ্রতম। ঠিক আছে, ক্ষুদ্রতম হচ্ছে এখানে লিখবো। ওকে, তো বৃহত্তম যদি হয় মানে কি? বড় থেকে ছোট। বৃহত্তম মানে কি বলো তো? বড় থেকে ছোট করতে হবে। বলো তো বৃহত্তম মানে কি? বড় থেকে ছোট। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা? 8। এটা সবচেয়ে বড়। সো আমি প্রথমে কি লিখবো বলো তো? 8 লিখবো। বাট একটা সংখ্যা 8 দুইবার লেখা যাবে না, একটু খেয়াল রাখতে হবে যে একটা সংখ্যা দুইবার লেখা যাবে না। তাহলে 8 লিখলাম, দেন 7, বড় সংখ্যা 7, দেন কত? 4, দেন কত বলো তো? 2। শেষ। ক্ষুদ্রতম মানে কি? ছোট থেকে বড়। ছোটকে 2, তারপরে কে আছে? 4, তারপরে কে? 7, তারপরে কে? 8। হয়ে গেছে। ওকে, দেন আমরা দেখি কি বলছে এখানে। কত সংখ্যা আছে? 9 7 4 1। তোমরা পারবা। বলো তো বড় সংখ্যা কি হবে এখানে, মানে বৃহত্তম কি হবে? বৃহত্তম হবে 9 7 4 1, এমনিই থাকবে। 9 বড়, তারপর 7 বড়, তারপরে 4 বড়, তারপরে 1 বড়। ক্ষুদ্রতম কি হবে? প্রথমে 1 আসবে, তারপরে 4 আসবে, তারপরে 7, তারপরে 9। এখানে একটু দেখি আমরা, 0 আছে যেহেতু, 0 সংখ্যাটা দেখি আমরা। 4 7 5 0, একটু লিখবো আমরা। 4 7 5 0, এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা। বৃহত্তমটা আমরা এখানে লিখব। বৃহত্তম তো বোঝা যাবে যে 7 সবচেয়ে বড়, 7, দেন হচ্ছে 5, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 0। ক্ষুদ্রতম লিখি আমরা একটু। পেইন্টের লেখা আসলে একটু প্যারা। তো ক্ষুদ্রতম যদি আমরা করি, তাহলে ক্ষুদ্রতম প্রথমে কত বলো তো? 0 আসার কথা না? একদম ছোট সংখ্যা কোনটা? 0। বাট 0কে যদি একবারে আগে লিখি, তখন সেটার কোনো ভ্যালু থাকে? আমরা সবাই জানি, অনেকেই বলে যে 0কে আগে লিখতে হয় না। বাট কেন হয় না সেটা জানা প্রয়োজন না? এই কেনর উত্তরকে আমরা জানি। এই কেনর উত্তরটা তোমরা পাবা আমার কাছে। ওকে, দেখো, যে 0কে যদি আগে লিখি, সাপোজ আমি একটু সংখ্যা লিখি এখানে, 0 1, তারপর হচ্ছে 2। সরি, বললাম না পেনটা লেখা একটু ঝামেলা। আমি সুন্দর করে লিখি আবার, হ্যাঁ, যতদূর পারা যায় আর কি। তো 0 1, তারপর আছে কত? 2 লিখলাম এখানে। সো 0 1 2, এখানে 3টা অঙ্ক আছে, তাই না? বাট তুমি 0কে আগে লিখছো, আলটিমেট মান কত হয়েছে? 12 হয়েছে না? এখানে 12 হয়েছে, তার মানে কি 2টা হয়ে গেছে। তুমি লিখছো 3টা অঙ্ক, বাট হয়ে গেছে কয়টা অঙ্ক? 2টা। তাহলে কি হইলো? তাহলে কি হইলো? হইলো না। বাট তুমি যদি এই শূন্যকে পরে লিখতা এরকম যে 1 0 2, তাহলে কিন্তু 3টা অঙ্ক 102 হইতো, মানে কি 3টা অঙ্কই হইতো। তার মানে কি শূন্যকে যদি আগে লিখি, তাহলে অঙ্ক একটা কমে যাচ্ছে কিন্তু। সেম অ্যাজ যদি আমি এখানে শূন্যকে আগে লিখি, এই যে এইখানে, এই যে আমার সংখ্যাটা আছে বইতে যে দেওয়া আছে, তাহলে কী হবে? শূন্য আগে যদি দিই, তাহলে কি একটা সংখ্যা কমে গেল না? 3 অঙ্ক হয়ে যাবে তখন। 3 অঙ্ক, শূন্য তো প্রথমে কোনো ভ্যালু নাই, 3 অঙ্ক হয়ে যাবে। বাট এখানে বানাতে বলছে কয় অঙ্ক বলো তো? 4 অঙ্ক। তাহলে একটা অঙ্ক কমে গেলে তুমি হবে? হবে না, তাই না? সো এইটা হলো ফ্যাক্ট। তো
তো এখন আমরা শূন্যকে আগে লিখবো না, শূন্যকে আগে না লিখে দেখবো শূন্যের পরবর্তী ক্ষুদ্রতম কে আছে। দেখো তো এখানে 4 আছে, তাহলে আমরা 4 আগে লিখবো, 4 লেখার পর শূন্য লিখবো। তাহলে 4 আর শূন্য শেষ, মানে কি 0 আর 4 শেষ। এরপর ছোটোকে 5, লেখো 5, তারপরে ছোটোকে 7, লেখো 7। ওকে, ডান ডান। এখন দেখো কে আছে, এটাতে আসি। প্রথমে বড় কে 7, তারপরে বড় কে 6, তারপরে 2, তারপরে 1, বৃহত্তম হয়ে গেল। ক্ষুদ্রতম কী হবে? জাস্ট অপোজিট, মানে কি 1 আগে আসবে, তারপরে 2 আসবে, তারপরে 6, তারপর 7। এইখানে বলো তো কী হবে? এটা তোমাদের হোম টাস্ক, তোমরা হোম টাস্কগুলো কীভাবে করো বলো তো? তোমরা হোম টাস্কগুলো হচ্ছে তোমরা হচ্ছে বাসায় লিখবা খাতায়, লেখার পর ছবি তুলবা, ছবি তুলে আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবো, আমি সেগুলো অ্যাপ্রুভ করে দেবো। দেখি তোমাদের ভুল হবে বা সঠিক হবে, আমি সেগুলো নিজেই চেক করবো, আমি নিজে চেক করে তোমাদের দেবো, ঠিক আছে? তোমরা অনেকেই করো এটা, তোমাদের ধন্যবাদ। সো তোমরা বুঝতে পারছো কী করে করতে হবে, তাই না? তো এই যে বিষয়টা, বোঝার যে বিষয়টা, শুধু অ্যান্সার পেলে তো হবে না, বুঝতে হবে যে কেন আমরা শূন্যকে আগে লিখি না, এটা বুঝতে হবে। একটা অঙ্ক কমে যাচ্ছে এখানে, সো এটা তোমরা বুঝতে হবে না, বুঝতে হবে। শুধু পরীক্ষায় পারলেই হবে? পরীক্ষায় আসলে তুমি দিয়ে দিলা, কিন্তু তোমার বেসিক তো ক্লিয়ার হইতে হবে। এই বেসিক ক্লিয়ার হওয়ার জন্য আমি আছি, তাই না? তো এই জন্য তোমরা জাস্ট তোমার নিজেরা বেসিক ক্লিয়ার হলে হবে। আমি ভিডিওগুলো মেক করতেছি কার জন্য? তোমার জন্য শুধু না, সবার জন্য। সো তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এগুলো প্রচার করবা। ওকে, তোমাদের প্রতি অনুরোধ থাকলো। আমরা এখন 2 নম্বরে আসি। দেখো 2 নম্বরে আসার আগে আমরা এটাকে একটু রিমুভ করে দিই সব কিছু। আমরা যেহেতু আবার নতুন করে কিছু লিখবো এখানে, আর রিমুভ হচ্ছে না, সো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, নতুন একটা পেইন্ট ওপেন করবো, সমস্যা নেই। পেইন্ট তো অনেক আছে নাকি, এখানে পেইন্টের কোনো সীমাবদ্ধতা নাই। আমাদের ল্যাপটপ আমাদের অনেক সুযোগ সুবিধা দিবে এই ক্ষেত্রে। ওকে, সো আমাদের এখানে কি বলছে, যে কোনো একটি অঙ্ক 2 বার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। যে কোনো একটি অঙ্ক 2 বার ব্যবহার করতে হবে। এখানে বলছে তো একবার ব্যবহার করতে হবে, মানে পুনরাবৃত্তি করা যাবে না। আর এখানে বলছে করতে হবে, মানে জোর করে করাতে হবে আর কি, এরকম একটা বিষয়। সো 2 বার ব্যবহার করা যায় এমন শর্তগুলো আছে, সেগুলো চিন্তা করো, সমস্যা নেই। 2 বার ব্যবহার করতে হবে। সো 3, 8, 7 বৃহত্তম। সো দেখো তো 3 আর 7-এর মধ্যে বৃহত্তম কী হতে পারে, আমরা একটু লিখি এখানে। 3, 8, 7 বৃহত্তমকে এখানে 8, তো 8কে 2 বার লিখতেছি। তারপরে কয় অঙ্ক করতে বলছে? 2টা অঙ্ক, একটা অঙ্ক 2 বার করে ব্যবহার করতে হবে। তো একটা অঙ্ক 2 বার অলরেডি শেষ, আমার 8 শেষ। কিন্তু কয় অঙ্ক? ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এখন 4 অঙ্ক হয়ে যাবে আলটিমেট। এখানে তো বলে না কয় অঙ্ক, যে কোনো একটি অঙ্ক 2 বার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে। তো এখানে কি বলছে যে 3 অঙ্ক করতে হবে বা 2 অঙ্ক করতে হবে না? তাহলে আমরা কি করব, আমরা সিম্পলি 8 8 লিখছি, দেন লিখবো 7, দেন লিখবো 3, শেষ। ওকে, দেন ক্ষুদ্রতম কী হবে এখানে? ক্ষুদ্রতম কে বলো তো? 3, তা 3 2 বার লিখবো, 3 2 বার লিখলাম, দেন আসবে 7, দেন আসবে 8, শেষ। ওকে, ক্লিয়ার? সেম অ্যাজ আমরা যে কাজটা করতে পারি এখানে, তা হচ্ছে এইগুলো আমরা করব যে 9 5 0 5, তাহলে কি 9 9 0 5 0, প্রথমে 9, তারপরে আবার 9, তারপরে 5, তারপরে 0। সেম অ্যাজ এখানে কী হবে, 0 কিন্তু আগে এখানে আমরা ক্ষুদ্রতমটা শেষ করি। আমরা কী হবে 5, এখন এখানে একটু করে দিই তোমাদের, দাঁড়াও, 9 0টা করে দিই, 9 0 5 ছিল না এখানে? হ্যাঁ, খেয়াল করো, যদি আমরা এখানে বড় বৃহত্তম নিই তাহলে কি 9 9 5 0 হবে এখানে। ক্ষুদ্রতম করলে কি হবে? ক্ষুদ্রতম কোনটা? 0, এটা 2 বার করতে হবে। ক্ষুদ্রতমটা আমরা কী করবো? 2 বার করবো, খেয়াল রাখবা। কিন্তু 0 তো আগে লেখা যাবে না, সো আমরা আগে কী লিখবো? 5 লিখবো, এরপর 0 2 বার লিখবো। লেখার পরে কি আছে? 9 আছে, 9 দিয়ে দিলাম এই যে আমরা। ওকে, ক্ষুদ্রতম যেটা ওইটাকে আমরা 2 বার করবো, 2 বার লিখবো, এটা খেয়াল রাখবা। তাহলে 0 হচ্ছে তোমার কি ক্ষুদ্রতম না? তাহলে আমরা এটাকে 2 বার লিখলাম। 2 বার লেখার পরে আমরা কী করলাম? পরে যেগুলো আছে সেগুলো লিখলাম, 9 লিখলাম। 0 পরবর্তী ক্ষুদ্রতমকে 5 5 আগে লিখছি, দেন 0 2 বার লিখছি, দেন 9 লিখছি। ক্লিয়ার? তাহলে তোমরা আমাকে বলো, তোমরা এই 2টা পারবা কি না? পারবা না? এই দুইটা তোমাদের হোম টাস্ক। এই 2টা তোমাদের কি বলো তো? হোম টাস্ক। সো আমরা 1 2 শেষ করছি, আমরা বাকি আছে কত? 3 বাকি আছে। আমরা 3 নাম্বারটা আমরা নেক্সটে করবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে করবো। একদিনে বেশি করলে দেখা যাবে তোমরা নিতে পারবে না সেটা। সো তোমাদের প্রতি অনুরোধ, তোমরা যদি এখন বেসিক থেকে বুঝতে চাও ভালো করে, তাহলে তোমাদের কী করতে হবে? আমার ভিডিওগুলো দেখতে হবে, আর সাবস্ক্রাইব নিজেরা করতে হবে, অন্যদের সাথে শেয়ার করতে হবে। ওকে, তোমরা কি এটা বুঝতে পারছো? 2 নাম্বারটা বলো তো, আমাকে জানাও এটা। হ্যাঁ, যে কোনো একটি অঙ্ক 2 বার ব্যবহার করবা। কোন অঙ্কটা 2 বার ব্যবহার করবা? যেটা বৃহত্তম একদম সেটা, অথবা যেটা ক্ষুদ্রতম একবার সেটা। সেম, যেমন এখানে দেখো 3 8 7, এখানে বৃহত্তম কে ছিল 8, সো 8 2 বার ব্যবহার করছি আমরা। তারপরে এখানে হচ্ছে ক্ষুদ্রতম কোনটা? 3 3 2 বার ব্যবহার করছি আমরা এখানে। ওকে, এরকম। সো আমি আর আজকে গভীরে যাচ্ছি না বা আর সামনে যাচ্ছি না।
সো তোমরা সাথে থাকো, নেক্সটের ভিডিও দেখার তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি সকলকে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।